ফিলিস্তিনে এত কিছু হচ্ছে, নির্যাতন হচ্ছে মুসলমানদের উপর, সৌদি আরব কিছু করে না কেন? বাংলাদেশে কিছু নির্বোধ মানুষ আছে যারা এখানে ইরানের মাত্রাতিরিক্ত প্রশংসা করছে, এখানে আকায়েদের বিষয়টাকে তারা লক্ষ্য রাখতেছে। সবকিছুর ঊর্ধ্বে আমাদের ঈমান ও আকীদা, এই ক্ষেত্রে কোনো ছাড় নেই। আমরা ইরানকে সমর্থন করি একটা মাত্রায়, অর্থাৎ ইসরায়েল ধ্বংস হোক, ইসরায়েলের বিরুদ্ধে সে বিজয়ী হোক, কিন্তু কখনোই ইরানের শিয়া বিপ্লব যেন মধ্যপ্রাচ্যে মুসলিম আরব রাষ্ট্রগুলোর ক্ষতি করতে না পারে, সেই দিকেও আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে। এখানে আবেগের বশবর্তী হয়েও কিছু করা যাবে না, বিবেককেও বাদ দেওয়া যাবে না। এখন একটি প্রশ্ন আসে যে শিয়াদের সাথে আমাদের দ্বন্দ্বটা কোথায়? আমি খুব গভীরভাবে লক্ষ্য করেছি, মূলত যারা শিয়াপন্থী বা তাদের দালাল, অবিশ্বাসী, সংশয়বাদী, ইসলামের প্রতি যাদের আক্রোশ, তারাই বিভিন্ন কথায় বিভিন্নভাবে আরবের সমালোচনা করে থাকে। তাই এই কথাটি কি অস্বীকার করা যায় যে মধ্যপ্রাচ্যে অশান্তির মূলই ইসরায়েল? আমরা সর্বাবস্থায় তার ধ্বংস কামনা করি, কিন্তু মধ্যপ্রাচ্যে অশান্তি সৃষ্টিতে ইরানেরও ভূমিকা আছে, আর সে আগুনটা ধরিয়ে গেছে রুহুল্লাহ খামিনি। ইরান কর্তৃক ইসরায়েলের উপর যে হামলা হচ্ছে, এই বিষয়ে আপনাদের অনুভূতি কি এবং সারা বিশ্ব মুসলিমের অনুভূতি কি, এই বিষয়ে আপনারা যদি আমাদের সামনে একটু আলোচনা করতেন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আপনাকে সহ যারা আমাদের এই অনুষ্ঠানটি অবলোকন করছেন সকলকে মোবারক জ্ঞাপন করছি। টক অফ দ্য ওয়ার্ল্ড এখন হচ্ছে ইরান এবং ইসরায়েলের যুদ্ধ। যে কথাটি অনস্বীকার্য যে মধ্যপ্রাচ্যে অশান্তির মূলই হচ্ছে ইসরায়েল, এবং পৃথিবীর সকল বিবেকবান, জ্ঞানবান, সামান্যতম জাস্টিস যাদের মধ্যে আছে তারা বলবে যে পৃথিবীর মোস্ট টেরর স্টেট ইন দ্য ওয়ার্ল্ড ইসরায়েল। পৃথিবীর সবচেয়ে সন্ত্রাসী, সহিংসতা সৃষ্টিকারী এবং অবৈধ একটা রাষ্ট্র হচ্ছে ইসরায়েল। প্রায় 7 দশক যাবৎ ইসরায়েল মধ্যপ্রাচ্যে অশান্তি সৃষ্টি করে আসছে। পাশাপাশি আমরা যদি খেয়াল করি, মতাদর্শের দিক থেকে মধ্যপ্রাচ্যে অশান্তিতে ইরানেরও যথেষ্ট ভূমিকা আছে। তবে আপাতত যুদ্ধে ইসরায়েল পরাজিত হোক এবং ধ্বংস হোক, এটা যে কোনো মুসলমানের কাম্য। এবং আমরা দেখতে পেয়েছি যে ইসরায়েল এবং ইরান যুদ্ধে ইসরায়েল যে হামলাগুলো করেছে ইরানে, ইরানের ক্ষয়ক্ষতি হয়েছে, আবার ইরানের হামলাতেও ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এক পর্যায়ে এই যুদ্ধে আমেরিকা ইন্টারফেয়ার করেছে। অতএব আমেরিকা ইন্টারফেয়ার করাতে এটা বলা যায় যে যুদ্ধে ইসরায়েল পরাজিত হয়েছে। যদি সে পরাজিত নাই হতো তাহলে আমেরিকা এখানে ইন্টারফেয়ার করতো না। আমেরিকার ইন্টারফেয়ার করার পর আবার পাল্টা একটা নেগোশিয়েশন করে লোক দেখানো হামলা ইরানও করেছে কাতারে, মার্কিন ঘাঁটিতে। আপাতত শোনা যাচ্ছে যে যুদ্ধবিরতির দিকে এগোচ্ছে। মোটের উপর বলা যায় মধ্যপ্রাচ্যে আরব রাষ্ট্রগুলো এবং সুন্নি আরবি মুসলমানদের অশান্তি সৃষ্টির জন্য সবচেয়ে বড় বিস্ফোরা হচ্ছে ইসরায়েল, আর তারপরে অশান্তি সৃষ্টির জন্য আমরা ইরানকেও দায়ী মনে করে থাকি। এখানে একটা ঐতিহাসিক বিষয় আছে। আপনারা জানেন 79 সালে রুহুল্লাহ খামিনি কর্তৃক ইরানে যে বিপ্লব হয়েছে, সেটাকে আমরা ইসলামী বিপ্লব বলি না, শিয়া বিপ্লব বলি। সেই বিপ্লবের পর খামেনি একটা বক্তব্য দিয়েছিল, যে বক্তব্যটা তখন টক অফ দ্য ওয়ার্ল্ড ছিল। খামেনি তার বক্তব্যে বলেছিল, বিবিসি যেটা প্রচার করেছিল, যে উই শুড ট্রাই হার্ড টু এক্সপোর্ট আওয়ার রেভুলেশন টু দ্য ওয়ার্ল্ড। আমরা যে বিপ্লব ঘটিয়েছি, অভ্যুত্থান ঘটিয়েছি, আমরা কঠিনভাবে চেষ্টা করব এটা পৃথিবীর সব জায়গায় ছড়িয়ে দিতে। পাশাপাশি রুহুল্লাহ খামিনি এটাও বলেছিল যে ইরাকে যিনি রাষ্ট্রপ্রধান প্রেসিডেন্ট সাদ্দাম, তিনি ফেসিবাদী, স্বৈরাচারী, তার শাসনের অবসান ঘটানো হোক। এর আগ পর্যন্ত মধ্যপ্রাচ্যে কনফ্লিক্ট ছিল ফিলিস্তিন এবং ইসরায়েল, অতটুকু সীমাবদ্ধ ছিল। কিন্তু 80 সালে রুহুল্লাহ খামিনির এই বক্তব্যের কারণে সমস্ত মধ্যপ্রাচ্যে আরব রাষ্ট্রগুলো জেগে উঠল, সতর্ক হয়ে গেল যে যেভাবে শিয়া বিপ্লব ঘটিয়েছে রুহুল্লাহ খামিনির নেতৃত্বে ইরান, ওই বিপ্লবটা ঘটাবার চেষ্টা করছে তারা ইরাকে।
এবং একই ঘটনা ঘটাবার চেষ্টা করবে তারা ইয়ামানে এবং পরবর্তীতে বাহরাইনে। তা দেখা যাচ্ছে মধ্যপ্রাচ্যে প্রত্যেকটি আরব রাষ্ট্রের জন্য হুমকি হয়ে দাঁড়ালো ইরান। যদি রুহুল্লাহ খামিনি তার শিয়া বিপ্লবটাকে ইরানের মধ্যেই সীমাবদ্ধ রাখত, তাহলে কিন্তু ইরাক ইরান যুদ্ধ আর হয় না। আর সেই রুহুল্লাহ খামিনির বক্তব্যের কারণে আরো ভৌগোলিক কিছু কারণে ইরান এবং ইরাকের মধ্যে যুদ্ধ হয়েছে 80 সাল থেকে 88 সাল পর্যন্ত। ভৌগোলিক কারণ একটা বলা হয় যে শাতিল আরব, যেটা ইরান এবং ইরাকের সংযোগী স্থলে, এই জলপথ নিয়ে একটা যুদ্ধ ছিল। হরমুজ প্রণালী, যেটা ওমান উপসাগর এবং ওমান উপসাগর, ইরান উপসাগর এর মধ্যে যে সংযোগ স্থাপন করেছে হরমুজ প্রণালী, যার সংকীর্ণ অংশটা হচ্ছে প্রায় 21 মাইল, এটা নিয়েও একটা দ্বন্দ্ব ছিল। কিন্তু মূল দ্বন্দ্বটা হয়েছে আদর্শিক। সৌদি আরব, বাহরাইন, কাতার সহ মধ্যপ্রাচ্যের আরব রাষ্ট্রগুলো তখন সাদ্দাম হোসেনকে চেয়েছেন যেন তিনি প্রতিষ্ঠিত হন এবং ইরানের এই শিয়া বিপ্লবের হাত থেকে মধ্যপ্রাচ্যকে রক্ষা করতে পারেন। সেই যুদ্ধ চলেছে টানা 8 বছর। পরবর্তীতে জাতিসংঘের একটি প্রচেষ্টার মাধ্যমে এটা যুদ্ধটা বন্ধ হয়েছে। কিন্তু প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন যে ক্ষতিগ্রস্ত হয়েছিলেন, তিনি ক্ষতিপূরণ চেয়েছিলেন আরব রাষ্ট্রগুলোর কাছে। সেই ক্ষতিপূরণ চাইতে যেই তিনি আবার কুয়েতে হামলা করেছেন, যেন কুয়েত থেকে তেলগুলো নিয়ে তিনি তার ক্ষতি ও ঋণটাকে পোষাতে পারেন। তারপর যখন প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন আগ্রাসীভাবে কুয়েতে হামলা করলো, তখন বাধ্য হয়েই মধ্যপ্রাচ্যের দেশগুলো আমেরিকাকে সিকিউরিটি গার্ড হিসেবে দায়িত্ব দেওয়ার জন্য ডেকে আনলো। আর তখনই আমেরিকা এসে মধ্যপ্রাচ্যে বিভিন্ন জায়গায় ঘাঁটি গেড়েছে। তাই এই কথাটি কি অস্বীকার করা যায় যে মধ্যপ্রাচ্য অশান্তির মূল ইসরায়েল? আমরা সর্বাবস্থায় তার ধ্বংস কামনা করি, কিন্তু মধ্যপ্রাচ্য অশান্তি সৃষ্টিতে ইরানেরও ভূমিকা আছে। আর সেই আগুনটা ধরিয়ে গেছে রুহুল্লাহ খামিনি। অতএব আমরা ইরানকে সমর্থন করি একটা মাত্রায়, অর্থাৎ ইসরায়েল ধ্বংস হোক, ইসরায়েলের বিরুদ্ধে সে বিজয়ী হোক, কিন্তু কখনোই ইরানের শিয়া বিপ্লব যেন মধ্যপ্রাচ্যে মুসলিম আরব রাষ্ট্রগুলোর ক্ষতি করতে না পারে, সেই দিকেও আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে। এখানে আবেগের বশবর্তী হয়েও কিছু করা যাবে না, বিবেককেও বাদ দেওয়া যাবে না। এখন একটি প্রশ্ন আসে যে শিয়াদের সাথে আমাদের দ্বন্দ্বটা কোথায়? সাহাবায়ে কেরামের জামানাতেই 6টা বাতিল ফেরকার উদ্ভব ঘটেছে। এর মধ্যে রাফিজি, খারিজি, কদরিয়া, জবরিয়া, জাহমিয়া, মুতাজিলা, এই 6টার প্রত্যেকটা আবার 12টা ভাগে বিভক্ত হয়েছে। 6 12 72 ফেরকা। অতএব রাওয়াফেদ যারা রাফিজি, তারাই শিয়া। এদেরকে আবার মুহাদ্দিস এবং ফকিহগণ মূলত 2টা ভাগে ভাগ করেছেন। ইসনা আশারিয়া, যে শিয়াদের 12টা ফেরকা, আহলুত তাশাইয়ু কোবরা, আহলুত তাশাইয়ু সোগরা। যারা আহলুত তাশাইয়ু কোবরা, ওইসব শিয়াদেরকে আমরা নির্দ্বিধায় কাফের বলি। তার কারণ তারা আল্লাহর কোরআনকে যে আল্লাহ হেফাজত করেছেন এটা স্বীকার করে না। তারা বলতে চায় যে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন কোরআন কারীমের অনেক আয়াতকে তাহরিফ করেছেন। এটা আল্লাহর কোরআন, যেটার হেফাজতকারী আল্লাহ, সেই ক্ষেত্রে যাদের সন্দেহ, তাদেরকে তো মুসলিম বলার কোনো সুযোগ নেই। আর আহলুত তাশাইয়ু সোগরা হচ্ছে তারা যারা কোরআন হাদিস পুরোপুরি বিশ্বাস করে, শুধুমাত্র 4 খলিফার মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফজিলতকে তারা হযরত আবু বকরের উপরে মনে করে, স্থান দেয়। আবু বকর, ওমর, ওসমান রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, ওনাদের উপরে হযরত আলীর ফাওকিয়াত এবং খলিফা হওয়া দরকার ছিল হযরত আলীর, এইরকম আকীদা যারা বিশ্বাস করে তাদেরকে আমরা বেদাতি ও বাতিল ফেরকা বলি। অতএব মধ্যপ্রাচ্যের আরব রাষ্ট্রগুলোর সাথে এবং সারা দুনিয়ার আহলুস সুন্নাহ ওয়াল জামাতের প্রকৃত মুসলিমদের সাথে ইরানের দ্বন্দ্বটা হচ্ছে শিয়াদের আদর্শিক দ্বন্দ্ব। সেজন্য ইরানকে মাত্রাতিরিক্ত সমর্থনেরও সুযোগ নেই। তবে ইরান আর ইসরায়েল যুদ্ধে ইসরায়েল ধ্বংস হোক, এটা আমাদের কামনা, এটা আমরা চাই। আলহামদুলিল্লাহ, শুকরিয়া। আমরা চমৎকার শুনছিলাম যে আমরা হযরতের আলোচনার মধ্যে যেমন ঐতিহাসিক ধারাবাহিকতা পেয়েছি এবং শিয়া বিপ্লবের যে সূচনাকাল এবং সেটার যে আদর্শিক তাদের যে থিম এবং দৃষ্টিভঙ্গি, আমরা সেটাও শুনছিলাম। আমরা এই জাতীয় আলোচনা আরো দীর্ঘায়িত হোক এরকম চাচ্ছিলাম। যে বর্তমানে বলতে গেলে পৃথিবীর সকল মুসলিমের দৃষ্টি মধ্যপ্রাচ্যের দিকে এবং সবাই তাকিয়ে আছে যে মধ্যপ্রাচ্য এখানে কি ভূমিকা পালন করে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের
তেল সমৃদ্ধ দেশ সৌদি আরব সহ আশপাশের যে আরো কয়েকটি রাষ্ট্র রয়েছে তাদের দিকে কিন্তু মুসলিমরা তাকিয়ে আছে। আর আমরা জানি যে যে কোনো রাষ্ট্র কোনো বিষয়ে ভূমিকা গ্রহণ করতে গেলে, অবস্থান গ্রহণ করতে গেলে তাদের আভ্যন্তরীণ রাজনৈতিক প্রেক্ষাপট এখানে গুরুত্বপূর্ণ একটা দখল রয়েছে। তো আসলে মধ্যপ্রাচ্যের বর্তমান আভ্যন্তরীণ প্রেক্ষাপট কি, রাজনৈতিক প্রেক্ষাপট কি, এই বিষয়ে যদি আমাদেরকে বলতেন। এখানে যে প্রশ্ন করছেন ওই দীর্ঘ জবাব দিছে, মৌলিক কিছু কথা আমি বলি। ইসলাম ধ্বংস হওয়ার জিনিস না, আর ইসলাম রক্ষা করা কোনো গোষ্ঠী বা দেশের হাতেও না। আল্লাহ তাআলা কোরআন কারীমে ইরশাদ করেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। মহান সে আল্লাহ যিনি আপন হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চূড়ান্ত হেদায়েত কোরআন ও দ্বীনে হক ইসলাম সহ প্রেরণ করেছেন, যেন তিনি ইসলামকে সকল আদিয়ানের উপর বিজয়ী করতে পারেন। আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করে ১৫০০ বছর আগে ইসলামকে পরিপূর্ণ করে মহাবিজয় দান করছেন। অতএব ইসলাম রক্ষার ঠিকাদারি কাউকে নিতে হবে না। আমরা অনেক সময় স্কলার, বক্তা বা প্রবক্তারা কিছু ভুল করি, বলি যে আমরা এক না হলে ইসলামের ক্ষতি হয়ে যাবে। ইসলাম ক্ষতি হওয়ার জিনিস না, ইসলাম ধ্বংস হওয়ার জিনিস না। মুসলমান রাজনৈতিকভাবে ভুল সিদ্ধান্ত নিলে তাদের মুসলিম জনপদের ক্ষতি হবে, মুসলিমদের ক্ষতি হবে, ইসলাম ক্ষতি হওয়ার জিনিস না। এই জন্য কোনো মুজাদ্দেদ বা সাধক বা ইমাম তার দ্বারা ইসলামের পুনর্জাগরণ, এটাও আমি বলি না, বরং ইসলামের খেদমত হয়েছে এটা বলা যায়। দ্বিতীয় বিষয় হচ্ছে যে ইরান এবং ইসরায়েল যুদ্ধ শুরুর আগে পরে বা বিভিন্ন সময় আরব বিশ্বের ভূমিকা নিয়ে প্রশ্ন আসে। আমি খুব গভীরভাবে লক্ষ্য করেছি, মূলত যারা শিয়াপন্থী বা তাদের দালাল, অবিশ্বাসী, সংশয়বাদী, ইসলামের প্রতি যাদের আক্রোশ, তারাই বিভিন্ন কথায় বিভিন্নভাবে আরবের সমালোচনা করে থাকে। অথচ আমাদের প্রত্যেকটি মুসলিমের পুরা মধ্যপ্রাচ্যে আরব রাষ্ট্রগুলোর মূল হচ্ছে সৌদি আরবিয়া। মক্কাকে আল্লাহ বলছেন উম্মুল কোরা, সারা পৃথিবীর রাজধানী হচ্ছে মক্কা। আর মক্কা হয়েছে, এত দাম কেন পেল? আল্লাহর আখিরি নবী নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে আগমন করেছেন মক্কায়। এই জন্য মক্কাকে আল্লাহ সারা পৃথিবীর রাজধানীর মর্যাদা দিয়েছেন। আর আল্লাহর হাবিব আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনাতুল মুনাওয়ারাতে যাওয়ার কারণে মদিনাতুল মুনাওয়ারাকে আল্লাহ তাআলা ঈমানের রাজধানী বানায় দিয়েছেন। এই মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারার কারণে মামলাকাতুল আরাবিয়া, সৌদি আরবিয়া, এর প্রতি আমাদের শ্রদ্ধা আছে, আরববাসীদের প্রতি ভালোবাসা আছে। এবং আরব এবং আরববাসীদের যারা সমালোচনা করে বিনা কারণে, তারা জালেম ও মুনাফিক ছাড়া কিছুই হতে পারে না। এখন হচ্ছে শাসকদের কথা। শাসকদের কথা। সৌদি আরবিয়াতে যারা শাসন কার্যে আছে, ব্যক্তিগতভাবে তাদের মধ্যে যদি ফিস্কো ফুজুর থাকে আমরা সমালোচনা করব। যেমন বিন সালমানকে নিয়ে অনেক সমালোচনা আছে, গঠনমূলক সমালোচনা হতেই পারে, কিন্তু সে তো অলি কুতুব না, তার অনেক ভুল আছে। কিন্তু আমি মনে করি যে শাহ সৌদের বংশধরগণ সৌদি আরবের খেদমত গ্রহণ করার পর থেকে অত্যন্ত বিচক্ষণতার সাথে কাজ করে যাচ্ছে আমি মনে করি। এখানে দেখেন আপনি 1917 সালে যখন খেলাফতে ওসমানিয়ার অবসান ঘটল, 1922 সালে জিএনএ, গ্র্যান্ড ন্যাশনাল অ্যাসেম্বলি করে কামাল পাশা ঘোষণা করল আর খেলাফতে ইসলামিয়া বা ইসলামী শরিয়া আইন থাকবে না কোথাও। 1931 সালে যখন সৌদি আরবিয়ার দায়িত্ব সৌদের বংশধর নিল, তারা কিন্তু সংবিধানের শুরুতেই লিখে দিছে যে তাদের আইনের উৎস আল কোরআন। তাহলে বোঝা যায় যে তারা সৌদি আরবটাকে কোরআন সুন্নাহর বিধান বা শরিয়া আইনে পরিচালনা করে এসেছে, চেষ্টা করছে। খেলাফত নামটা নেয় নাই। কেন নেয় নাই? যে কোনো ভূখণ্ডে ইসলামী হুকুমত 4টা নামে হতে পারে: খেলাফত, ইমামাতে ওজমা, রিয়াসাত ইসলামিয়া, এমারাত ইসলামিয়া। এই 4 নামে যে কোনো নামে যে কোনো ভূখণ্ডে ইসলামী রাষ্ট্র কায়েম হতে পারে, কোরআন সুন্নাহর আইনে রাষ্ট্র, শরিয়া রাষ্ট্র হতে পারে। হেকমাতান তারা খেলাফত নামটাকে ব্যবহার করেন নাই, শরিয়া আইনে সৌদি আরব পরিচালিত এটা তারা লিখে এসেছে, এখনো সেটা প্রচার করে তারা। যেমন আফগানিস্তানে তালেবান ইসলামী রাষ্ট্র কায়েম করছে কিন্তু খেলাফত বলতেছে না,
তারা ইমারাত ইসলামিয়া বলতেছে, পশ্চিমাদের কুনজর থেকে বাঁচার জন্য। এরপরে আসেন সৌদি আরবিয়ার পররাষ্ট্র নীতিটাও আমি মনে করি খুব বিচক্ষণতার সাথে। এখন আমাদের দেশে যারা চায়ের কাপে ঝড় তুলে যে ফিলিস্তিনে এত কিছু হচ্ছে, নির্যাতন হচ্ছে মুসলমানদের উপর, সৌদি আরব কিছু করে না কেন? আচ্ছা, এখন যদি সৌদি আরব, কাতার, আরব আমিরাত, তারা আরব লীগের সবাই ঐক্যবদ্ধ হয়ে যদি ইসরায়েলে অ্যাটাক করে, তখন ইসরায়েলের পক্ষে তো সবগুলো অমুসলিম রাষ্ট্র এক হয়ে যাবে। তখন কি পৃথিবীতে থার্ড ওয়ার্ল্ড ওয়ার অনিবার্য হয়ে যায় না? তো হুটহাট করে কোনো কিছু করে বিশ্বকেই ধ্বংসের মুখে ঠেলে দেওয়াটা তো কোনো কাজের কাজ না। বুদ্ধিবৃত্তিকভাবে জায়নিস্টদের এই অত্যাচার থেকে মিডল ইস্টকে রক্ষা করার জন্য আবার আরেকদিকে ইরানকে সামাল দিতে হচ্ছে। তারা যেভাবে রোল প্লে করতেছে সৌদি আরবের শাসকগণ, কাতারের শাসক, এটাকে আমি মনে করি বর্তমান সময়ের জন্য বেস্ট পলিসি। অর্থাৎ সংঘাতে না যেয়ে বরং বুদ্ধিভিত্তিক লড়াইয়ের মাধ্যমে নিজেদের অবস্থানকে সুসংহত রাখা। আপনি দেখেন এখন পৃথিবীর সব অর্থনীতিবিদদের মতে পৃথিবীর সবচেয়ে ট্যাক্সই এবং হুমকি মুক্ত অর্থনীতি হচ্ছে সৌদি আরবিয়ার। এটা অনেক বড় একটা অর্জন। এরপরে দেখেন সৌদি আরব অনেক কাজ করায় নিজেদের নাম গোপন রেখে। আল জাজিরাটা হওয়ার কথা ছিল নিউজ চ্যানেল সৌদি আরবিয়াতে, এটা তারা করলেন কাতারে। মুসলিম বিশ্বের পক্ষে এখন আল জাজিরা নিউজ করতেছে। তালেবানকে প্রায় 19 বছরে প্রচুর পরিমাণ অর্থনৈতিক সহযোগিতা সৌদি সরকার করছে কাতারের মাধ্যমে। তারা আসলে নন অফিসিয়ালি মুসলিম বিশ্বের পক্ষে, মুসলমানদের পক্ষে কাজ করছেন, যেটা তারা ডিক্লারেশন দেন না। এটা একটা হেকমা বা প্রজ্ঞা বলেই মনে করি আমরা। এবার আসুন আমেরিকার ইন্টারেস্টটা কি মধ্যপ্রাচ্যে। মূলত আমি কখনোই কোনো পরাশক্তিকে পরাশক্তি মনে করি না, এগুলো আসলে ধরাশক্তি। আমেরিকার বর্তমানে আপনার রিজার্ভ হচ্ছে $23 ট্রিলিয়ন, কিন্তু তার ঋণ আছে তার 3 গুণ। অর্থাৎ সে কিন্তু পৃথিবীর সবচেয়ে ঋণে জর্জরিত একটা রাষ্ট্র। এখন তার অর্থনীতিটা টিকেই থাকে অস্ত্র বাজারের মাধ্যমে। যেমন রাশিয়া যখন ইউক্রেনে হামলা করছে তখন ইউক্রেনকে অস্ত্র সহায়তা দিয়েছে আমেরিকা। বর্তমানে $350 বিলিয়ন ঋণ ইউক্রেনের কাছে আমেরিকা এটা দাবি করতেছে সে। আর সেই ঋণটা শোধ করার জন্য সে ইউক্রেনে যে খনিজ সম্পদ আছে, যেটা রেয়ার আর্থ মিনারেল, অতি প্রাকৃতিক মূল্যবান দুর্লভ খনিজ, এগুলো খুব প্রয়োজন হয় রকেট, মিসাইল এবং ওই চার্জের গাড়ি, টেসলা কোম্পানির গাড়িতে খুব প্রয়োজন হয়। এই যে আর্থ মিনারেলস, এটা ইউক্রেনে পাওয়া গেছে প্রায় $17 ট্রিলিয়ন। এটা 3 ভাগ হবে। 1 ভাগ নিবে আমেরিকা, 1 ভাগ রাখবে রাশিয়া, 1 ভাগ নিবে ইউক্রেন। তাহলে সে ইনভেস্ট করলো $350 বিলিয়ন, কিন্তু বিনিময়ে সে কত ট্রিলিয়ন ডলারের নিয়ে যাচ্ছে। মূলত আমেরিকা, অনেকে বলে যে ইহুদিরা জায়নিজম সারা পৃথিবীতে ছড়ায় রাখছে, আমি দেখি যে না, আল্লাহর কোরআন তো মহাসত্য। আল্লাহ বলছেন দুরিবাত আলাইহিমুজ জিল্লাতু ওয়াল মাসকানা, অর্থাৎ ইহুদিদের উপর সোপর্দ করা হয়েছে অবমাননাকে আর মাসকানাত, পরমুখাপেক্ষিতাকে। মিসকিন মানে না থাল নিয়ে ভিক্ষা করা, মিসকিন হচ্ছে পরমুখাপেক্ষী। আমেরিকা এবং ইউরোপের বেকআপ ছাড়া 1 ঘন্টাও ইসরায়েল টিকতে পারবে না, অতএব তার চেয়ে বড় কাঙ্গাল পৃথিবীতে কেউ নাই। আর ইহুদিরা, একটা বই আছে যেটা পড়বেন, ফোর্ড কোম্পানির মহাজনের লেখা, দ্য সিক্রেটস অফ জায়নিজম। সেখানে আছে যে ইহুদিরা তাদের এজেন্টদের মাধ্যমে তাদের ব্যাপারে অনেক জুজুর ভয় ছড়ায় রাখে। কিছু একটা হলে এটা ইহুদিদের কাজ। এটা হচ্ছে ইহুদিদের প্রতি মাত্রাতিরিক্ত আতঙ্কগ্রস্ত যেন মানুষ থাকে। আমি দেখি ইহুদিরা সবচেয়ে অসহায়, লানতপ্রাপ্ত, গজবপ্রাপ্ত। 3000 বছর আগে তারা রাষ্ট্র হারাইছে, এখন পর্যন্ত তাদের রাষ্ট্র নেই। এটা অবৈধ জবরদখল। তা টিকে আছে আমেরিকার মাধ্যমে। এখন পশ্চিমারা হচ্ছে খ্রিস্টান আর ইহুদিদের মধ্যে আদর্শিক দ্বন্দ্ব আছে। খ্রিস্টানরা মনে করে তাদের নবী ঈসাকে ইহুদিরা হত্যা করছে। এটা একটা মিথ্যা ধারণা, ক্রুসিফিকেশনের বিশ্বাসটা মিথ্যা। ইসলাম আমাদেরকে বলে যে ঈসাকে আল্লাহ তাআলা আকাশে উঠায় নিয়েছেন, কিয়ামতের আগে ঈসা রুহুল্লাহ আকাশ থেকে নামবেন, নবী পরিচয় না, উম্মতে মুহাম্মাদি পরিচয়, এবং তিনি দাজ্জালকে হত্যা করবেন। তাহলে আমেরিকার ইন্টারেস্ট এটা হচ্ছে
এই যুদ্ধটা লাগানোর কারণে এখন ইসরায়েলের কাছে সে বিলিয়ন বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি করবে আমেরিকা, যে ইরান তো তোমাকে আমি না থামাইলে পুরো শেষ করে দিত, অতএব আরো তোমার ওই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থার্ড আয়রন ডোম সব তো ব্যর্থ হয়ে গেছে, এখন নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিতে হবে, অন্তত 50 বিলিয়ন ডলারের অস্ত্র সে বিক্রি করবে। এটা তার মূল হচ্ছে অস্ত্র ব্যবসা, এটার মাধ্যমে সে পৃথিবীতে টিকে আছে। আমেরিকাতেই পৃথিবীর 100টা অস্ত্র কোম্পানির 51টাই আমেরিকাতে, লকহিড মার্টিন সহ। এই কোম্পানিগুলোর কাজ হচ্ছে অস্ত্র বিক্রি করা, আর অস্ত্র ব্যবসা হচ্ছে সবচেয়ে চাঙ্গা ব্যবসা। আর অস্ত্র ব্যবসায়ী যারা, তাদের কোনো ধর্ম নাই, দেশ নাই। অর্থাৎ বাংলাদেশে এখন যদি কেউ যুদ্ধ করতে চায়, অস্ত্র চায়, অস্ত্র ব্যবসায়ীরা টাকা পাবে, অস্ত্র ঠিক মতো সে পৌঁছায় দিবে। এনএসআই ডিজিএফআই তারা টেরও পাবে না, ওটা অস্ত্র ব্যবসায়ীদের দায়িত্ব, অস্ত্র ব্যবসায়ীরা করবে। আমেরিকার ডিপ স্টেট পরিচালনা করে ইহুদিরা, আর আমেরিকার সবগুলো অস্ত্র কোম্পানি হচ্ছে ইহুদিদের দ্বারা পরিচালিত। অতএব ইহুদিরাই চায় যে ইসরায়েল আর ইরানের দ্বন্দ্ব লেগে থাক, ইসরায়েল আর ফিলিস্তিনের দ্বন্দ্ব লেগে থাক। ইহুদিদের একটা নীতি আছে, নিজের নাক কেটে অপরের যাত্রা ভঙ্গ। অর্থাৎ তারা তাদের অস্ত্র ব্যবসা ঠিক রাখতে ইরান ইসরায়েলে হামলা করুক, এতে তাদের কোনো সমস্যা নাই। এটা স্ট্র্যাটেজিক্যালি এটা একটা বিষয় আছে। তবে আলহামদুলিল্লাহ আমাদের নিরাশ হবার কিছু না। ইবনু খালদুন রহমতুল্লাহ বলে গেছেন যে ইসলাম বিরোধী যে কোনো অপশক্তি 100 বছরের বেশি বাঁচে না। আপনি একদম শুরু থেকে দেখে আসেন, যখন সেলজুকদের বিরুদ্ধে মঙ্গলরা ছিল, মঙ্গলরা 100 বছরের বেশি টিকতে পারে নাই। রুকনুদ্দিন বাইবার্স রহমতুল্লাহ, কুতুস, তাদের মাধ্যমে মঙ্গলদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন, হয়েছে না? পরবর্তীতে দেখেন তৈমুর লং ইসলাম ও মুসলমানের বিপক্ষে দাঁড়ালো, আল্লাহর হুকুমে সমরকন্দে এক নকশবন্দি আল্লাহ আল্লাহর সোহবতে যে সে মুসলমান হয়ে গেছে, সমরকন্দ থেকে দিল্লি পর্যন্ত ইসলামের ঝান্ডা উড়াই দিয়েছে। ঠিক মোগল আমলে এই যে শিয়াদের কথা বললাম, আহলুত তাশাইয়্যু কুবরা, যারা আসলে ইসলামের শত্রু, ইহুদিদের মতোই, এই মোল্লা ফয়জি ও মোল্লা আবুল ফজল আল্লামী দুই ভাই বাদশাহ আকবরকে দিয়ে দ্বীন এলাহি আবিষ্কার করলো, এটার বিরুদ্ধে মুজাদ্দেদ নামলেন, মুজাদ্দিদই তো সফল হইলেন, বাদশাহ আকবরই তো ধ্বংস হয়ে গেল। পরবর্তীতে ইংরেজরা 1757 সালে আমাদের সারা পৃথিবীর বিভিন্ন জায়গায় উপনিবেশ স্থাপন করলো। আমাদের এদেশেই 1757 সাল থেকে 1857 সাল পর্যন্ত ইস্ট ইন্ডিয়া কোম্পানি চালালো। 1857 সাল থেকে ব্রিটিশ গভর্নমেন্ট যখন দায়িত্ব নিল, 100 বছর হওয়ার সাথে সাথেই ইংরেজ রাজত্বকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিলেন। অথবা মুসলমানদের নিরাশ হওয়ার কিছু না। ইসলামী ঠিকাদারি কোনো রাষ্ট্রকে আল্লাহ দেন নাই, আর মুসলমানদের জিম্মা মুসলমানদের হাতে আল্লাহ রাখছেন। কোরআন সুন্নাহ মোতাবেক তারা যখন চলবে, তাদের বিজয়, তাদের অভিধানে পরাজয় নাই। তারা যদি মার খায়, হেরেও যায়, ওটা বিপর্যয়, ওটা পরাজয় না। কারণ মুসলমান ইমানের সাথে মৃত্যুবরণ করলে আল্লাহ শাহাদাত নসিব করেন। অতএব আমি মনে করি আমেরিকার নতুন করে মধ্যপ্রাচ্যে ইসরায়েল ইরান যুদ্ধের মূলে তার অস্ত্র ব্যবসা, এটা সে ধরে রাখবে। আর ইসরায়েলকেও পানিশমেন্ট কিছুটা হোক সেটা চায়, কারণ ট্রাম্পের সব কথা নেতানিয়াহু শুনতেছে না, অতএব তাকে শোনাতে তো হবে। মূলত আমি যেটা শুরুতে বললাম যে মধ্যপ্রাচ্যের আরব রাষ্ট্রগুলোর জন্য বড় হুমকি হচ্ছে ইসরায়েল, তারপর হচ্ছে ইরান। আপনি দেখেন সাদ্দাম হোসেনের বিরুদ্ধে অভ্যুত্থান কারা করলো? শিয়ারা করছে। ওই যে খামেনির একটা কথায়, খামেনি যে কথাটা 1980 সালে 79 সালে শিয়া বিপ্লব হওয়ার পর যে বলছিল যে উই শুড ট্রাই হার্ড টু এক্সপোর্ট আওয়ার রেভুলেশন টু দ্য ওয়ার্ল্ড। আমাদের এই শিয়া বিপ্লবের মতাদর্শটা আমরা চাই পৃথিবীর সব জায়গায় ছড়াই দিতে। তাইলে মধ্যপ্রাচ্য শান্তির আগুন 1917 সালে লাগালো কারা? ইংরেজরা। মিস্টার ব্যালফোর ডিক্লারেশনের মাধ্যমে ইসরায়েলকে, এই ইহুদিদেরকে রাষ্ট্র দেবার চিন্তা করলো ফিলিস্তিনে। আগুন তখন লাগালো তারা। 1948 সালে ইসরায়েল স্বাধীন হয়েছে। এই ইসরায়েলকে আমরা আনলিগাল একটা টেরর স্টেট মনে করি, কিন্তু অশান্তির আগুনটা লাগালো ইংরেজরা। আর দ্বিতীয় আগুনটা লাগালো 1980 সালে রুহুল্লাহ খামিনি। অতএব আমরা কোনোভাবেই আমরা চাই ইসরায়েল ধ্বংস হোক, বিশ্ব মানচিত্র থেকে নির্মূল হয়ে যাক, ওটা যার মাধ্যমে হোক। আর ইরানের ক্ষেত্রে আমরা এতটুকু বলবো যে ইরান সে মধ্যপ্রাচ্যের আরব রাষ্ট্রগুলো ও আরবি মুসলমানদের জন্য, বিশেষ করে আমাদের জন্য, সে কখনো আমাদের পক্ষে কাজ করতে পারে না। সেও মধ্যপ্রাচ্যে অশান্তি সৃষ্টির জন্য অনেকাংশে দায়ী। আমরা দীর্ঘক্ষণ আলোচনা শুনছিলাম। অল্প সময়ের মধ্যে যদি বলতেন যে এই যে ইরান ইসরায়েলের মধ্যকার যে সম্পর্ক, মানে সুন্নিদের সাথে
শিয়াদের যে একটা অনেক বিশাল দূরত্ব আদর্শগত এবং আকীদাগত দূরত্ব, সেটা আমরা স্পষ্ট হলাম। এখানে আমরা দেখে আসছি যে দশকের পর দশক যাবত ইসরায়েল এবং ইরানের মধ্যে বাদানুবাদ চলে, মৌখিক বাদানুবাদ এবং কূটনৈতিক একটা সংঘাত আমরা দেখতে পাই। কিন্তু আমরা কখনোই দেখিনি যে এক পক্ষ আরেক পক্ষের উপরে অনেক ক্ষয়ক্ষতি হয়, এমন কোনো হামলা চালিয়েছে, আক্রমণ করেছে, এরকম কিছু আমরা দেখিনি। কিন্তু এই যে বাদানুবাদ, বিশেষ করে 13ই জুনের পরে এখন যেটা হচ্ছে, এতে তো একটা সংঘাত মনে হয়। এই সংঘাতটা কি শুধুই পলিটিক্যাল কনফ্লিক্ট, নাকি এখানে তাদের মাঝেও আদর্শিক কোনো ব্যাপার আছে? কারণ যেহেতু এক পক্ষ নিজেদেরকে মুসলিম, আরেক পক্ষ ইহুদি, আসলে তাদের মধ্যকার সম্পর্কটা কি, এটা খুব সংক্ষেপে যদি আমাদেরকে বলতেন। দেখুন, এখানে গ্লোবাল পলিটিক্সের দৃষ্টিকোণ থেকে বলতে হয় যে ইসরায়েলের পক্ষে তো পশ্চিমা দুনিয়া আছে, খ্রিস্টানরা, এটার একটা কারণ আছে। মূলত ইউরোপ আমেরিকায় খ্রিস্টান ধর্ম বলতে কিছু নাই এখন, এটা আমাদের অনেকের অজানা। পুরা ইউরোপ আমেরিকায় পশ্চিমা সভ্যতা 3টা ভিত্তির উপর দাঁড়ায় আছে। একটা হচ্ছে ধ্বংসপ্রাপ্ত রোমান সভ্যতা, আরেকটা হচ্ছে মিথ্যাশ্রিত খ্রিস্ট ধর্ম, আরেকটা হচ্ছে সোফিস্টদের আমদানি করা প্রাচীন গ্রিক দর্শন। এই 3 স্তম্ভের উপর পশ্চিমা দুনিয়াটা দাঁড়ায় আছে, 3টাই ভুল এবং মিথ্যা স্তম্ভের উপর। কথাটা বারাক ওবামাও তার এক বক্তব্যে বলছে যে আওয়ার লস অ্যান্ড আওয়ার সিভিলাইজেশন গ্রাউন্ডেড অন খ্রিস্টিয়ান জিউ ট্র্যাডিশন, অর্থাৎ আমাদের সভ্যতা, আমাদের আইন, এটা ইহুদি খ্রিস্টান ঐতিহ্যের উপর দাঁড়ায় আছে। আচ্ছা, এখন ইহুদিরাও বনি ইসরায়েল, খ্রিস্টানরাও বনি ইসরায়েল, এজন্য তারা তাদেরকে মনে করে একই গোষ্ঠীর লোক। ইসলামের বিপক্ষে তারা এক হয়ে যায়। আবার যখন তারা তাদের নিজেরা ধর্মীয় দৃষ্টিকোণ চিন্তা করে, তখন তারা মনে করে আমাদের ঈসাকে তো হত্যা করছে ইহুদিরা। ওইদিকে আবার একটা দ্বন্দ্ব আছে। তা আমি মনে করি যে 1917 সালে ব্যালফোর ডিক্লারেশনের মাধ্যমে ইহুদি ইসরায়েলকে বসানোই হয়েছে, ইহুদিদেরকে ফিলিস্তিনে, ইসরায়েল নামক ভূখণ্ডে, ফিলিস্তিন ভূখণ্ডে মুসলমানদেরকে কষ্ট দেওয়ার জন্য, ইহুদিদেরকে কষ্ট দেওয়ার জন্য। এটা পশ্চিমা যারা থিঙ্ক ট্যাঙ্ক পলিসি মেকার ছিল ইংরেজ আমলে, বিশেষ করে মিস্টার ব্যালফোর্ড ছিল ব্রিটিশ পররাষ্ট্র সচিব, তার এই কাজটা। কারণ তারা খ্রিস্টিয়ান, তারা চাইছে ইহুদিরা মুসলমানদের কাছে যেয়ে থাক, মুসলমানরাও শান্তিতে থাকুক, আর ইহুদিরাও সবসময় তটস্থ থাকুক। এটা একটা বিষয়। ইরানের বিষয়টা হচ্ছে, ইরান সবসময় চায় মধ্যপ্রাচ্যে সে নেতৃত্ব দিবে। এই জন্য আরব বিশ্বের শাসকগণ সবসময় ইরানের বিরোধিতা করে আসে। আর এটা কোনো মুসলমান চাইতে পারে না যে একটা বাতিল ফেরকা, বাতিল আদর্শের ধারক বাহক হয়ে ইরান মধ্যপ্রাচ্যে নেতৃত্ব দেয়। আর ইসরায়েলের বিষয়টা হচ্ছে, ইসরায়েলকে পশ্চিমারা টিকায় রাখছে তাদের অস্ত্র ব্যবসা চাঙ্গা রাখার জন্য। ইসরায়েলের কে বসায় রাখছে সেখানে, সে ফিলিস্তিনে হামলা করছে, গাজাতে হামলা করছে, লেবাননে হামলা করছে। এখন এই অজুহাতটা দেখায় আমেরিকা আরব রাষ্ট্রগুলোর কাছে অস্ত্র বিক্রি করতে পারবে, তার অস্ত্র ব্যবসা টিকায় রাখার জন্য এটা একটা পলিসি হিসেবে গ্রহণ করছে। আমাদের অতিথি, আপনারা যদি অনুমতি দেন তাহলে আমরা আর কয়েকটা প্রশ্ন করি আমাদের আলোচনা করব। শেষ করে একটা সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা কথা খুবই প্রচার হচ্ছে যে 8 দশকের পরে ইসরায়েলের পতন হবে, এবং এটার কথা নাকি তাদের ধর্মীয় গ্রন্থেও রয়েছে, তালমুদেও রয়েছে, এবং তাদের পূর্ববর্তী এক প্রাক্তন রাষ্ট্রনায়ক এই বিষয়ে সতর্ক করে গিয়েছে যে যেটাকে তারা 8ম দশকের অভিশাপ বলে থাকে, লানাতুল আকদি থামিন, যেটাকে বলে যে 8 দশকের মাথায় তাদের পতন ঘটে যাবে। তো এই বিষয়ে আসলে এটা কতটুকু বাস্তবসম্মত? এবং দেখুন, এই ক্ষেত্রে ইসলামের যে কনসেপ্ট সেটা আমি বলছি আপনাদেরকে। তালমুদের কোনো কথা বিশ্বাস করার সুযোগ আমাদের নাই, কারণ তালমুদ, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, বাইবেল, সবকিছু তাদের অথেন্টিসিটি হারাই ফেলছে। এখন সেখানে কি আছে না আছে ওটা আমরা বিশ্বাস করতেও পারি, অবিশ্বাস করলেও কোনো সমস্যা নেই। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে, হাদিসু আন বনি ইসরাইল ওয়ালা হারাজ, বনি ইসরায়েলদের থেকে তোমরা বর্ণনা করো, কোনো সমস্যা নেই। অর্থাৎ সেই বর্ণনাটা যদি কোরআন সুন্নাহর বিপক্ষে না যায় বা আকায়েদের বিপক্ষে না যায়, সেটাকে আমরা, এই জন্য তাফসীরের কিতাবেও বিভিন্ন ইসরায়েলি রাওয়ায়াত আসছে, ঐতিহাসিক বিভিন্ন বিষয় প্রমাণ করতে আমরা সেগুলো উল্লেখ করে থাকি, আকায়েদের কোনো বিষয় উল্লেখ করা যাবে না। এটা তালমুদে আছে। তালমুদ হচ্ছে একটা পার্ট অফ ওল্ড টেস্টামেন্ট, ওল্ড টেস্টামেন্টের একটা অংশ। সেখানে আছে যে 100 বছরের আগেই তাদের কোনো রাষ্ট্র টিকতে পারবে না। আসল কথা কি এটা? আসলে ইহুদিদের কোনো রাষ্ট্র 3000 বছরে হয়ই নাই, অতএব ধ্বংস হবে আবার কখন? তাদের উপর প্রথম আঘাত করছে বখতে নাসার, তারপরে রোমান বাইজেন্টাইনরা,
সেই যে 3000 বছর আগে তারা রাষ্ট্র হারালো, আজ পর্যন্ত তারা রাষ্ট্র পায়নি, কিয়ামত তক রাষ্ট্র পাবে না। ইসরায়েল যেটা দেখতেছি আমরা, এটা তো হচ্ছে আমেরিকার বেকআপে, মানে একজন মানুষ লাইফ সাপোর্টে আছে, ইসরায়েলকে লাইফ সাপোর্ট দিয়ে বাঁচায় রাখছে আমেরিকা, ইউরোপ। আর এখানে পশ্চিমাদের যে একটা কথা আমি বললাম, যাদের মূল উদ্দেশ্য হচ্ছে আরব মুসলিমদেরকে কষ্ট দেওয়া আর ইহুদিদেরকে সবসময় তারা ভয়ে তটস্থ থাকুক সেই ব্যবস্থা করাই তাদের উদ্দেশ্য ছিল। নতুবা তাদেরকে পৃথিবীর অন্য জায়গায় জায়গা দিতে পারত, ইউরোপ বা আমেরিকায় জায়গা করে দিতে পারত, সেটা করে নাই কেন? তারা এই জন্যই করছে যে ফিলিস্তিনে যে ইহুদিরা বসবাস করবে আরবরা মেনে নিবে না, আরবদের অশান্তি হবে, আর ইহুদিরাও কোনো রাষ্ট্র না পাক, সবসময় তারা এইভাবে কচু পাতার উপর পানি যেভাবে বেঁচে থাকে ওইভাবে থাকুক। তার কারণ হচ্ছে, আপনি খেয়াল করে দেখেন, ইসরায়েলকে অ্যাটমিক রিঅ্যাক্টর, নিউক্লিয়ার অস্ত্র বানাবার সমস্ত প্রযুক্তিগত সহায়তা করছে ফ্রান্স, কিন্তু ইরানে শিয়া বিপ্লব করছে রুহুল্লাহ খামিনি, তাকেও লালন পালন করছে ফ্রান্স। এখানে কি একটা বুঝার বিষয় না যে ইসরায়েলকে যারা অ্যাটমিক রিঅ্যাক্টর করে দিল, তারাই আবার ইরানের শত্রুকে লালন পালন করলো কেন? এটা হচ্ছে মূলত আল কুফরু মিল্লাতুন ওয়াহেদা, সকল কুফরি শক্তি কাফেররা একটাই দল, ইসলাম ও মুসলমানের পক্ষে তারা কখনো আসবে না। রাশিয়া এবং চায়না যতটুকু আমাদের পক্ষে আসতেছে, এটা হচ্ছে গ্লোবাল পলিটিক্সের কারণে। সেটা হচ্ছে সোশ্যালিজম আর ক্যাপিটালিজম, সমাজবাদ আর পুঁজিবাদের একটা দ্বন্দ্ব আছে। পুঁজিবাদের নেতৃত্ব দিচ্ছে আমেরিকা, আর সমাজবাদের নেতৃত্ব দীর্ঘকাল দিচ্ছে রাশিয়া এবং চায়না। এখন তারা পুঁজিবাদকেও বাদ দিচ্ছে, সমাজবাদকেও বাদ দিচ্ছে, বাদ দিয়ে নতুন একটা মডেল তৈরি করছে রাশিয়া এবং চায়না দুটোই। কিছু গণতন্ত্রের কনসেপ্ট নিছে, কিছু সমাজতন্ত্রের কনসেপ্ট নিচ্ছে। এখন তারা যেহেতু মুসলিম বিশ্বের সাথে আমেরিকা ও পশ্চিমাদের দ্বন্দ্ব আছে, সেজন্য তারা পার্থিব ফায়দা হাসিল করার জন্য, পুঁজিবাদকে টেক্কা দেবার জন্য, মার্কিন আগ্রাসন ও মার্কিন হেজমনিকে ঠেকাবার জন্য তারা মুসলমানদের পক্ষ নিচ্ছে। এটা তাদের পার্থিব স্বার্থ, এটা তাদের রাজনৈতিক স্বার্থ, সেটা মুসলমানের প্রতি দরদি হয়ে না। সর্বশেষে আমরা আরেকটা প্রশ্ন করতে চাচ্ছি, সেটা হলো যে আমরা শুনেছি এবং জেনেছি যে বিভিন্ন দেশে বিভিন্ন ভূখণ্ডে যুদ্ধে জড়িয়ে আমেরিকার অর্থনীতি বিপর্যস্ত এবং তার যেটা রয়েছে তার রিজার্ভ এর চাইতে 3 গুণ সে ঋণগ্রস্ত। কিন্তু এই যে এই পর্যায়ে এসে আমেরিকা, আমরা জেনেছি গত 2 দিন আগে তারা কিন্তু ইরানে হামলা করে দিয়েছে। ডোনাল্ড ট্রাম্প 2 সপ্তাহের সময়ের কথা বলে কিন্তু 2 দিন আগে অলরেডি হামলা করে দিয়েছে। এখন অনেকেই বলতে চাচ্ছেন যে এই হামলার মাধ্যমে আমেরিকা নিজের পায়ে কুড়াল মেরেছে এবং তার পতনের সময় খুবই সন্নিকটে, পতন ঘনিয়ে এসছে। আসলেই কি আমেরিকার পতনের সময় ঘনিয়ে এসেছে? হ্যাঁ, আমেরিকার পতনের সময় ঘনিয়ে আসছে, কারণ মুসলিম রাষ্ট্রবিজ্ঞানী যারা, তাদের মতে ইসলাম ও মুসলমানের বিপক্ষে কোনো অপশক্তি 100 বছরের বেশি টিকে না। অতএব দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরই তো আমেরিকার উত্থান, অতএব 100 বছর হওয়ার আগে তার পতন অনিবার্য, তাতে কোনো সন্দেহ নাই। তবে সেই পতনটাকে তৃতীয় বিশ্বযুদ্ধের পরে কিনা, এটা একটা প্রশ্ন। তৃতীয় বিশ্বযুদ্ধটা কি দিয়ে হবে, ওটা কি নিউক্লিয়ার ওয়ার হবে কিনা, এটা একটা সন্দেহ আছে। অনেক বিশেষজ্ঞর মতে তৃতীয় বিশ্বযুদ্ধ নিউক্লিয়ার ওয়ার হবে না, সেটা হবে ট্রেড ওয়ার, ব্যবসায়িক যুদ্ধ। আর আমরা দেখতে পাচ্ছি যে চায়না মারাত্মকভাবে অর্থনৈতিকভাবে আগায় যাচ্ছে। চায়নার রিজার্ভ হচ্ছে $3 ট্রিলিয়ন কিছু বেশি, কিন্তু তার ঋণ কম। আর আমেরিকার রিজার্ভ হচ্ছে $23 ট্রিলিয়ন, কিন্তু তার ঋণ অনেক বেশি। সেই দৃষ্টিকোণ থেকে চায়না অর্থনৈতিকভাবে খুব শক্তিশালী হচ্ছে। এখন আসেন, আরব বিশ্বর মধ্যে অনেকগুলো দেশই অর্থনৈতিকভাবে অনেক বেশি আগায় গেছে। যেমন কাতার, সবচেয়ে বেশি আগে গেছে সৌদি আরবিয়া। সৌদি আরবের রাজ পরিবারের সিলিকন ভ্যালিতে আমেরিকার তাদের ইনভেস্ট হচ্ছে $1 ট্রিলিয়ন। আমরা মনে করি যে সৌদি আরব শুধু তেল বিক্রি করেই অর্থনীতি চাঙ্গা রাখছে, না, তেলটাকে এখন তারা মূল ধরতেছে না, তেল বিক্রি তো আছেই, মূলত সিলিকন ভ্যালিতে তারা প্রায় $1 ট্রিলিয়ন ইনভেস্ট করছে। এবং সৌদি আরবিয়া, আরব আমিরাত এবং কাতার, এই দেশগুলো এখন এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে অনেক বেশি আগায় গেছে, যেটা আমরা চিন্তাও করতে পারবো না। আর বিশেষজ্ঞদের মতে এআইতে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে যারা আগায় থাকবে, আগামীতে বিশ্ব তারাই শাসন করবে। ওখানে অ্যাটম বম বা নিউক্লিয়ার ওয়ার, নিউক্লিয়ার উইপনটা গৌণ হয়ে যাবে।
সেখানে মুখ্য হয়ে যাবে ট্রেড ওয়ার, সেখানে আরো বেশি মুখ্য হয়ে যাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আচ্ছা, এরপরে দেশ নিয়ে তো কিছু বললেন না, বাংলাদেশ নিয়ে। বাংলাদেশের দেখেন, তারপর আপনার প্রশ্নটা কি ছিল যেন? আমার প্রশ্ন ছিল যে আমেরিকা যে নিজের পায়ে কুড়াল দিচ্ছে কিনা। মেরেছে যে। দেখেন, আমেরিকা ক্ল্যাশ অফ সিভিলাইজেশনের যে কথাগুলো আপনার হ্যান্টিংটন ডক্ট্রিন নামে যেটা পরিচিত, ডক্টর হ্যান্টিংটন, সে যে থিসিসটা দিছিল পুরাটা ব্যর্থ হয়ে গেছে। তার থিসিসটা এরকম ছিল যে ইসলামের যে পলিটিক্যাল দিক, মানে প্রকৃত মুসলিমদের রাজনৈতিক উত্থান ঠেকানো। এখানে আরেকটা জিনিস আমাদের দেশে অনেক বুদ্ধিজীবী ভুল করে, ইসলামের বিভিন্ন ভার্সন উল্লেখ করতে চায়, যে সুফিবাদী ইসলাম, রাজনৈতিক ইসলাম, এই সবগুলো কথা কুফরি। ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান, ইসলামের কোনো ভার্সন নাই। তবে পূর্ণাঙ্গ ইসলামের একটা দিক হচ্ছে ইসলামী রাজনীতি, পূর্ণাঙ্গ ইসলামের একটা দিক হচ্ছে তরিকত তাসাউফ, পূর্ণাঙ্গ ইসলামের একটা দিক হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ। কিন্তু ইসলামের ভার্সন করা যাবে না। এটা নিয়ে বুদ্ধিজীবীদের সাথে আমার খুব দীর্ঘদিনের দ্বন্দ্ব চলতেছে। আসলে আমাদের দেশে যারা বুদ্ধিজীবী, এরা থিওলজি বা ধর্মতত্ত্বটা পড়ছে ইউরোপ আমেরিকায়, আর ইউরোপ আমেরিকানরা যে ধর্মতত্ত্বটা তৈরি করছে ওখানে তারা ইসলামের বিপক্ষে অনেক চক্রান্ত করছে। অতএব ইউরোপ আমেরিকায় পড়ে আসা থিওলজি ধর্মতত্ত্ব দিয়া বুদ্ধিজীবীরা বাংলাদেশে যদি ইসলামের ব্যাখ্যা করে, সেটা কখনো গ্রহণযোগ্য হতে পারে না। তো ইসলামী রাজনীতি হচ্ছে ইসলামের একটা দিক। অতএব রাজনৈতিকভাবে মুসলমান যদি আহকামে শরিয়াকে প্রতিষ্ঠিত করতে না পারে, ওটা মুসলমানদের ব্যর্থতা, ইসলামের কোনো ব্যর্থতা নাই। তো ক্ল্যাশ অফ সিভিলাইজেশনে এটাই পরামর্শ ছিল যুক্তরাষ্ট্রকে, যে সমাজতন্ত্রের পতন হয়ে গেছে, প্রকৃত মুসলিমদের রাজনৈতিক উত্থান ঠেকাতে হবে। এই জন্য তারা যে দেশগুলোকে টার্গেট করছিল, এর মধ্যে প্রথম রাখছিল ইরাককে, কারণ ইরাক ছিল ইসরায়েলের জন্য হুমকি, আর ইরাকই ছিল প্রকৃতপক্ষে ইসরায়েলের শত্রু। আর সবচেয়ে অবাক করা বিষয়, রেজা শাহ পাহলভি যখন ইরানের নেতৃত্বে ছিল, তখন ইসরায়েলের সাথে তার সুসম্পর্ক ছিল। ৭৯ সালে রুহুল্লাহ খামিনির বিপ্লবের পর ইরানের সাথে ইসরায়েলের সম্পর্ক খারাপ হয়ে যায়, কিন্তু ৮ বছরের ইরাক ইরান যুদ্ধে ইসরায়েল ইরানকে অস্ত্র সহায়তা দিছে শুধুমাত্র একজন সুন্নি শাসক ওই বাশার সাদ্দাম হোসেনের হাত থেকে ইরাককে সরিয়ে ইরাককে দুর্বল করার জন্য। সাদ্দাম হোসেনের ক্ষেত্রেও কিছু কথা আছে। আমাদের দেশে যারা বাম রাজনীতি করে এরা হয় অ্যাথিস্ট, নাস্তিক, এদের কাজ হচ্ছে ইসলামের বিরোধিতা করা। আপনি দেখবেন বাংলাদেশে যারা বাম রাজনীতি করে এরা হয় নাস্তিক, নয় হিন্দুত্ববাদী বিশ্বাসী। বাট আরব রাষ্ট্রে যারা এই কমিউনিজমকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে, ওটা আমেরিকাকে কাউন্টার দেবার জন্য। যেমন বাদশাহ সাদ্দাম ছিল ব্যক্তিগতভাবে একজন প্র্যাকটিসিং মুসলিম, ৫ ওয়াক্ত নামাজ পড়তেন, এবং ফাঁসির আগ মুহূর্তে সে কালেমা শাহাদা পড়ছে, পৃথিবীর কোটি কোটি মানুষ এটা দেখছে। এবং প্রচন্ড শীতে তার শরীর কাঁপতে ছিল, সে জ্যাকেট চাইছে, তো বলল যে স্যার জ্যাকেট কেন? বলে আমি তো শীতে কাঁপবো, কিন্তু অবিশ্বাসীরা মনে করবে ভয়তে কাঁপতেছি। একটা লোকের ঈমান ও তাকওয়া কোন পর্যায়ে থাকলে মৃত্যুর আগ মুহূর্তে সে সিংহের মতো গর্জন করে কালেমা পড়তে পড়তে দুনিয়া থেকে বিদায় নিল। সে অ্যাথিস্ট ছিল না, সে মূলত পুঁজিবাদকে ঠেকাতে, মার্কিন আগ্রাসনকে ঠেকাতে পুঁজিবাদটাকে হাতিয়ার হিসেবে নিয়েছিল। এটা তার ভুল সিদ্ধান্ত ছিল। আমি মনে করি সে যদি ইসলামী রাষ্ট্র ব্যবস্থার আদর্শকে গ্রহণ করত, তাহলে ইরাক আজকে অনেক শক্তিশালী একটা রাষ্ট্র থাকতো। তো ক্ল্যাশ অফ সিভিলাইজেশনের থিওরিটা তো আমেরিকা ফেল মারছে, এটা সাকসেস হয় নাই। ইরাকে সে যা করলো তাতে প্রেসিডেন্ট সাদ্দামকে সরাতে পারছে, কিন্তু এরপর তো আইএস তৈরি হয়ে গেল, সেটা তো আমেরিকার জন্য বড় একটা সমস্যা হয়ে গেল। এরপরে আরব বসন্তের মাধ্যমে আমেরিকা চাইলো রিজিম চেঞ্জ করতে আরবের বিভিন্ন রাষ্ট্রের, সেটা তো সে ব্যর্থ হয়ে গেল। তখন দেখা গেল মিশরে চলে আসলো ডেমোক্রেসি হয় নাই, সেখানে চলে আসলো সিসি। তারপরে সিরিয়াতে চেঞ্জ করতে চেয়েছিল, সেটাও আমেরিকা সাকসেস হয় নাই, বরং সিরিয়াতে এখন আহমাদ আশ-শারা সে বসে গেল, সেও তো অনেকটা ইসলামিস্ট আমরা যেটা মনে করি। 20 বছরে উপসাগরীয় যুদ্ধে আমেরিকার ব্যয় হয়েছে $8 ট্রিলিয়ন, আর শুধু আফগানিস্তানে 19 বছরের যুদ্ধে তার খরচ হয়েছে $2.26 ট্রিলিয়ন। আমি মনে করি আমেরিকার ধ্বংসের জন্য এগুলো এক একটা কালো অধ্যায়, এবং এই কালো অধ্যায়গুলো যখন পূর্ণ মাত্রায় পৌঁছে যাবে, আমেরিকা পুরোপুরি ধ্বংস হয়ে যাবে, এবং সেটা নিউক্লিয়ার ওয়ার লাগবে না, সেটা ট্রেড ওয়ারের মাধ্যমেই আমেরিকা ধ্বংস হয়ে যাবে এবং তার পতন হবে।
গাজায় হামলা চলছে, নির্বিচারে হামলা, এবং যেই মুহূর্তে ইরান ইসরায়েল বোমা চলছে, বোমা বর্ষণ চলছে এক পক্ষ অপর পক্ষের উপর, সেই সময়েও কিন্তু ইসরায়েল গাজার উপরে বোমা হামলা চালিয়ে যাচ্ছে এবং নৃশংস হত্যাকাণ্ড চালিয়ে যাচ্ছে। তো এই যে গাজায় আজকে 21 মাস যাবত যুদ্ধ চলছে, আসলে কোনো শক্তিই কিন্তু গাজার পাশে সেভাবে কার্যকরীভাবে দাঁড়াচ্ছে না। আসলে গাজাবাসীর মুক্তি কোন পথে? আমরা দেখেছি যে ইরান যুদ্ধবন্ধের চুক্তিতে সম্মত হয়েছিল এবং ওই জাতীয় কথাবার্তা আসছে, কিন্তু সেখানে কিন্তু গাজাবাসীর কোনো উল্লেখ নেই, গাজাবাসীর পক্ষে তেমন শক্ত কোনো অবস্থান নেই। তাহলে আসলে গাজাবাসী এবং ফিলিস্তিন, সেই নির্যাতিত সেই ফিলিস্তিনি জনগণের মুক্তি কোন পথে, এর জন্য কোন পদ্ধতি অবলম্বন করা উচিত? এখানে আমি যেটা মোহতারাম তো বললেন, গাজার ব্যাপারে মুসলমানদের পদক্ষেপ অনেকগুলো নেওয়া উচিত, রাজনৈতিক, সামরিক, মনস্তাত্ত্বিক। এখন রাজনৈতিকভাবে যদি 58টি মুসলিম রাষ্ট্র ঐক্যবদ্ধ হয় এবং চাপ সৃষ্টি করে, তাহলে গাজা সমস্যার সমাধান সম্ভব, এটা রাজনৈতিকভাবে। মনস্তাত্ত্বিকভাবে সারা পৃথিবীর মুসলমানদের এই চেতনা ধারণ করতে হবে যে এই ফিলিস্তিন ও গাজায় গণহত্যা করছে যে ইসরায়েল, এটাকে শক্তি যোগান দিচ্ছে আমেরিকা, পশ্চিমারা। আমেরিকা ও পশ্চিমাদের বিরুদ্ধে মনস্তাত্ত্বিক লড়াইতে নামতে হবে। আর সামরিক হস্তক্ষেপ করার বৈধ অধিকার রাখে তুরস্ক, কারণ 1917 সালের আগে এই ফিলিস্তিন পুরা ভূখণ্ডই ওসমানী খেলাফতের অধীন ছিল। তো রাশিয়া যেভাবে সোভিয়েত যুগে ইউক্রেন রাশিয়া ছিল, সেজন্য সে দখল করছে, ক্রাইমিয়াকে দখল করছে, ঠিক তুরস্কের পক্ষে সামরিক হস্তক্ষেপ করতে পারবে যে গাজা ফিলিস্তিন এটা তো আমাদেরই ভূখণ্ড ছিল, আমরা আমাদেরটা ফেরত চাই, মুসলমানদেরকে আমরা ফিলিস্তিন ও গাজা মুসলমানদেরকে মুক্তি দিতে চাই। কিন্তু এটার জন্য যে ধরনের শাসক এবং ফান্ডামেন্টালিস্ট মুসলিম দরকার, ওই রকম শাসক তুরস্কে নাই, এটা একটা বিষয়। চূড়ান্ত কথা বলবো, ইহুদিরা যাই করুক, তাদের চূড়ান্ত ধ্বংস আসবে যখন ঈসা রুহুল্লাহ আকাশ থেকে নামবেন। হাদিস শরীফে আছে, আবু দাউদ শরীফের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওয়াল জিহাদু মাজিন মুজবাসানি আল্লাহু ইলা আন ইউকাতিলা আখিরু হাযিহিল উম্মাতিদ দাজ্জাল। অর্থাৎ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করে আল্লাহ তাআলা জিহাদকে ফরজ করেছেন আমার উম্মতের উপর। এই জিহাদ বাকি থাকবে আমার উম্মতের শেষ ব্যক্তি কর্তৃক দাজ্জালকে হত্যা করার আগ পর্যন্ত। ওই ব্যক্তি ঈসা রুহুল আল্লাহর হাবিব নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের একজন সদস্য, এই পরিচয় দিয়ে তিনি পৃথিবীতে জিহাদ পরিচালনা করবেন এবং মুসলমানদেরকে নিয়ে দাজ্জালকে হত্যা করবে এবং ইহুদিদেরকে হত্যা করা হবে। মিশকাত শরীফের হাদিস, ইহুদিদেরকে কিভাবে হত্যা করা হবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউকাতিলাল মুসলিমুনাল ইয়াহুদ ফায়াকতুলুহুম। অর্থাৎ ততক্ষণ কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত না মুসলমানেরা ইহুদিদেরকে হত্যা না করবে। এবং গাছ এবং পাথর ডাক দিয়ে মুসলমানকে বলবে, ইয়া মুসলিম, ইয়া আব্দুল্লাহ, হাজা ইয়াহুদিয়ুন খালফি, হে মুসলমান, হে আল্লাহর বান্দা, এই ইহুদি আমার পিছনে আছে, তাকে হত্যা করো। অতএব ইহুদিরা এই দুনিয়াতে যতটুকু নির্যাতন নিপীড়ন করছে, এটা শাস্তি তাদের ভোগ করতেই হবে। সারা পৃথিবীতে তাদের প্রতি মানুষের যে ঘৃণা, হিটলারের সময় যে ঘৃণাটা ছিল তাদের প্রতি, তার থেকে কয়েকশো গুণ ঘৃণা বেড়ে গেছে বর্তমান ফিলিস্তিনে। তারা গাজাতে যে নির্যাতন করছে, যে জেনোসাইড করছে, এই কারণে আমি মনে করি ইহুদিদের রাজনৈতিক পতন ঘটছে 3000 বছর আগে, আর তাদের মনস্তাত্ত্বিক পতন ঘটছে এখন এই গাজা এবং ফিলিস্তিনে এই গণহত্যা চালানোর পরে। আমাদের বাংলাদেশের মুসলিম জনগোষ্ঠীর জন্য ইরান ইসরায়েলের মধ্যকার চলমান এই যুদ্ধে কি অবস্থান গ্রহণ করা উচিত, খুবই সংক্ষেপে, দিক নির্দেশনামূলক সংক্ষেপে, যে আমরা যারা সাধারণ মুসলমান রয়েছে এখানে আমরা কি অবস্থান গ্রহণ করব, সংক্ষেপে একটু বলবেন আমাদেরকে। দেখুন, আমি বললাম যে ইরান ইসরায়েল যুদ্ধের ক্ষেত্রে আমরা তো এটাই চাই যে ইসরায়েল পরাজিত হোক, ধ্বংস হোক, যেভাবেই হোক, যার মাধ্যমেই হোক। বাকি বাংলাদেশে কিছু নির্বোধ মানুষ আছে যারা এখানে ইরানের মাত্রাতিরিক্ত প্রশংসা করছে, এখানে আকায়েদের বিষয়টাকে তারা লক্ষ্য রাখতেছে।
সবকিছুর ঊর্ধ্বে আমাদের ঈমান ও আকীদা, এই ক্ষেত্রে কোনো ছাড় নেই। আর ইসরায়েল এবং ফিলিস্তিনে যে যুদ্ধ হচ্ছে, এটা নিয়ে আমাদের করার অনেক কিছু আছে। গাজা ও ফিলিস্তিনে ইসরায়েলের গণহত্যা বন্ধে 3টা পদ্ধতির কথা আমি বললাম, সামরিক, রাজনৈতিক, মনস্তাত্ত্বিক। আমরা মনস্তাত্ত্বিক লড়াই করতে পারি, অর্থাৎ ইসরায়েলের শাসকদের ঘৃণা করতে হবে, তাদের পণ্য বয়কট করতে হবে, তাদের সহযোগিতা করছে যারা, তারা যে ইসলাম ও মুসলমানের শত্রু এবং গণহত্যাকারীকে সাহায্য করছে, সেটা আমাদের তুলে ধরতে হবে ন্যারেটিভের মাধ্যমে, বয়ান ও বিবৃতির মাধ্যমে। আমি যে কথাটা বলছিলাম যে আমরা আমাদের দেশ নিয়ে কতটুকু চিন্তিত, এটা একটা বিষয় কিন্তু। কারণ মধ্যপ্রাচ্য থেকে আমেরিকা বিতাড়িত অনেকটা, মধ্য এশিয়ায় পরাজিত, এখন তার রোল প্লে করার জায়গা হচ্ছে ইন্দো প্যাসিফিক অঞ্চলে, অর্থাৎ আমাদের এই মানে দক্ষিণ পূর্ব চীন সাগরে যে ব্যবসাটা, এটা কন্ট্রোল করার জন্য সে এন্ট্রি করবে। সেজন্য সে রোল প্লে অনেক আগে চালু করে দিছে এবং সে তার পছন্দ মাফিক যে তার নিয়ম নীতিগুলো আছে, ব্যবসায়িক স্বার্থগুলো আদায় করা, সেগুলো করবে। এবং আমরা বিভিন্ন বক্তব্য বিবৃতিতে বলেছি যে পশ্চিমাদের সুদূর প্রসারী একটা চক্রান্ত আছে। ফিলিস্তিনের পাশে যেমন অবৈধ একটা রাষ্ট্র ইসরায়েল, ঠিক বাংলাদেশের মুসলমানদের পাশে একটা ইহুদি স্টেট হতে পারে। সেটা হচ্ছে ভারতের মণিপুর, মিজোরাম বা তারপরে মিয়ানমারের আরাকান, বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম নিয়ে একটা খ্রিস্টান স্টেট হবে। সেটা খ্রিস্টান স্টেট কাগজে কলমে, বা ডিপ স্টেটে থাকবে ইহুদিরা। তখন কিন্তু গাজাতে ইসরায়েল যে ধরনের নৃশংস হত্যাকাণ্ড চালাচ্ছে, ওই রকম হত্যাকাণ্ডের শিকার আমাদেরও হতে হবে। আর এখন থেকে আমাদের প্রস্তুতি নিতে হবে। আর এটার জিম্মা ও দায় মনে করি ইসলামপন্থীদের সবচেয়ে বেশি। কারণ যারা সকল পলিটিশিয়ান, তারা তো মাথা বিক্রি করে, কখনো রয়ের কাছে, কখনো মোসাদের কাছে, কখনো সিআই এর কাছে। অথবা আমাদের স্রোতের বিপরীতে দাঁড়াতে হবে ইসলামপন্থীদেরকে, ইসলামী রাজনীতির ব্যানারে যারা আন্দোলন করছে তাদেরকে। একটা শরিয়া রাষ্ট্রই পারে বাংলাদেশকে ইহুদি, খ্রিস্টান ও পশ্চিমাদের আগ্রাসন থেকে রক্ষা করতে। এই সত্য যেদিন এ দেশবাসী উপলব্ধি করবে, সেদিন বাংলাদেশ মুক্তি পাবে, জাতি হিসেবে আমরা মুক্ত হব আশা করি।